বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওর বিষয় পেশাব পায়খানার আদব, অর্থাৎ পেশাব পায়খানা কিভাবে করতে হয়। টয়লেটে প্রবেশকালে বলবে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খুবাইস। হে আল্লাহ, আমি পুরুষ ও মহিলা জিন এর অনিষ্টতা হতে আপনার কাছে প্রার্থনা করছি। অন্য বর্ণনায় শুরুতে বিসমিল্লাহ বলার কথা এসেছে। অতঃপর বের হওয়ার সময় বলবে গুফরা নাকা, হে আল্লাহ, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। অর্থাৎ আপনার হুকুমে পেশাব পায়খানা হয়ে যাওয়ায় যে স্বস্তি ও অফুরন্ত কল্যাণ লাভ হয়েছে তার যথাযথ শুকরিয়া আদায় করতে না পেরে হে আল্লাহ, আমি আপনার নিকটে ক্ষমা প্রার্থনা করছি। এর আরেকটি তাৎপর্য এই যে, হে আল্লাহ, আপনার দয়ায় যেভাবে আমার দেহের ময়লা বের হয়ে স্বস্তি লাভ করছি, তেমনি আমার যাবতীয় অসৎ কর্মের পাপ হতে আমি মুক্তি লাভের উদ্দেশ্যে আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। খোলা স্থান হলে দূরে গিয়ে আড়ালে পেশাব পায়খানা করবে। এ সময় কিবলার দিকে মুখ করে বা পিঠ ফিরে পেশাব পায়খানা করা নিষেধ। তবে কিবলার দিকে আড়াল থাকলে বা টয়লেটের মধ্যে হলে জায়েজ আছে। সামনে পর্দা রেখে বসে পেশাব করবে। অনিবার্য কারণ ব্যতীত দাঁড়িয়ে পেশাব করা যাবে না। রাস্তায় কোনো ছায়াদার বৃক্ষের নিচে যেখানে মানুষ বিশ্রাম নেই পেশাব পায়খানা করা যাবে না। কোনো গর্তে পেশাব করা যাবে না। আবদ্ধ পানি যাতে গোসল বা অজু করা হয় তাতে পেশাব করা যাবে না। নরম মাটিতে পেশাব করবে, যেমন পেশাবের ছিটা কাপড়ে না লাগে। পেশাব হতে ভালোভাবে পবিত্রতা হাসিল করা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পেশাব থেকে পবিত্রতা অর্জন করো, কেননা অধিকাংশ কবরের আযাব এ কারণেই হয়ে থাকে। পায়খানার পর পানি দিয়ে বাম হাতে ইস্তিনজা করবে, অতঃপর মাটিতে অথবা সাবান দিয়ে ভালোভাবে ঘষে পানি দিয়ে হাত ধুয়ে ফেলবে। পানি পেলে কুলুকের মাটির ঢেলা প্রয়োজন নেই। স্রেফ পানি দিয়ে ইস্তেঞ্জা করায় কুবাবাসীদের প্রশংসা করে আল্লাহ সূরা তাওবাহ আয়াত 108 আয়াতটি নাজিল করেন। তবে পানি না পেলে কুলুক নিবে, এজন্য 3 বার বা বেজোড় সংখ্যা ঢেলা ব্যবহার করবে। ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না এবং শুকনো গোবর, হাড় ও কয়লা একাজে ব্যবহার করা যাবে না। কুলুক নিলে পুনরায় পানির প্রয়োজন নেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পানির বদলে কুলুকই যথেষ্ট। কুলুক নেওয়ার পরে পানি নেওয়ার যে বর্ণনা প্রচলিত আছে তার কোনো ভিত্তি নেই। পেশাবে সন্দেহ দূর করার জন্য কাপড়ের উপর থেকে বাম হাতে লজ্জাস্থান বারবার সামান্য পানি ছিটিয়ে দেবে। এর বেশি কিছু করা বাড়াবাড়ি, যা বিদআতে পর্যায়ভুক্ত। ভালোভাবে ইস্তেঞ্জা নামে এ সন্দেহ দূর করার নামে কুলুক ধরে 40 কদম হাঁটা ও বিভিন্ন ভঙ্গিতে কসর করা যেমন ভিত্তিহীন তেমনি চরম বেহায়াপনা শামিল, যা অবশ্যই পরিত্যাজ্য। পেশাবরত অবস্থায় কেউ সালাম দিলে পবিত্রতা অর্জনের পর তার জবাব দেওয়া মুস্তাহাব, যদিও সালামদাতা মওজুদ থাকে। নইলে হাজত সেরে এসে অজু বা তায়াম্মুম ছাড়া ওয়াজিব।
অজু বা তায়াম্মুম ছাড়াও জবাব দেওয়া যাবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন। হাজতরত অবস্থায় জরুরি প্রয়োজন ব্যতীত কথা বলা যাবে না।